কি হবে আল্লাহ যে তারপরে কি হবে তুমি কি জানো না? তারপরে তোমার মুক্তি হবে। কে বলছে? আল্লাহ বলছে। তারপরে এই কথাটা যখন বললেন, আল্লাহ বললেন তোমাকে মরতে হবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলছে রব্বুল আলামিন তাহলে আমার বেঁচে কোনো লাভ নাই। আমাকে যদি মৃত্যুবরণ করতে হয়, আমাকে যদি পরকালের মুখ দেখতে হয় রব্বুল আলামিন, একদিন তো আমাকে মরতেই হবে। তাহলে এখনো আমাকে উঠিয়েলেন, এখনো আমার জান কবজটা করে নিন। বন্ধু আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী হলেন। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? একদিন তামান্না করেছিলেন, আরজ করেছিলেন, আফসোস করেছিলেন। কি বলে? কথাটি বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নবী না বানিয়ে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমাকে উম্মত বানিয়ে দিত, তাহলে আমার জন্য ভালো হতো। হতভাগা মুসলমান রে, এই তুমি নবীর উম্মত হয়ে কেন তুমি এত এড়িয়ে চলছো? বিশ্ব নবী বলছেন খবরদার খবরদার, এই দুনিয়ার বুকে তুমি চলবে তো খবরদার পরকালকে মনে করে চলবে, মৃত্যুকে কাছে মনে করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কি বলছে? যখন তোমার সময় চলে আসবে, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, তখন তুমি সেদিন কি বলবে? যদি আল্লাহ যদি আমাকে সময় দেয়, তাহলে আমি কি করব? আল্লাহর রাস্তায় আমি দান করব। আমরা কি করব? মসজিদে দিব, মাদ্রাসাতে দান করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দেওয়ার পরও ওই লোকটা সেদিন তামান্না করবে, আল্লাহর কাছে কাঁদবে, কেঁদে কেঁদে সেদিন কি করবে? ওই লোকেরা কেঁদে কেঁদে নদী বানিয়ে দিবে, হাবুডুবু খাবে ওই চোখের পানিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দেবে না। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখিবে যে গো। ও বন্ধু, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখিবে যে গো। তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে যে গো। ও বন্ধু, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। বন্ধু আমার, একদিন তোমাকে মৃত্যু করতে হবে। সেদিন তোমাকে কি করবে? তোমার সঙ্গে মাত্র একটা জিনিস যাবে, সেই জিনিসটার নাম হলো আমল। যখন আপনি বাড়ি থেকে বের হন, আপনার সঙ্গে তিনটি জিনিস যায়, দুটি জিনিস ফেরত হয়ে আসে, একটি জিনিস থেকে যায়, তার নাম হলো কি? আমল। আপনার সঙ্গে তিনটি জিনিস কি যায়? আপনার আওলাদ যায়, আপনার মাল যায়। ওই যে আপনার খাটে করে নিয়ে যায়, সেখানে আপনার কি পরে? আপনার ওই কাপড় চাদর গলে পেড়ে আপনাকে দোলা সাজার মতন সাজিয়ে নিয়ে যায়, আর আপনাকে ওই কবরে রেখে চলে আসে। আপনার আমল যদি ঠিক থাকে, তাহলে আপনার ভালো হবে। আমল যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। जिन हजरात को मदरसे की जानिब से, जलसा कमेटी की जानिब से कार्ड दिया गया है,